গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। এই যে দেখতে থাকো, আজকে আমি শিলিগুড়ি স্টেশনটা, তোমাদের জংশনের স্টেশনটা দেখাবো তোমাদের। আমি শিলিগুড়ি যে জংশনটা ওটা দেখাবো, আমি ওইদিকেই যাচ্ছি, দেখতে পারবে। যে এটা হচ্ছে তার আশেপাশের জায়গাগুলো। ওদিকে অনেক পুকুর আছে রে বাবাই, পুকুর আছে। এই যে দেখতে থাকো। তো আমার হাজব্যান্ড তো আরপিএফে আছে, জংশনে ওর পোস্টিং। এখন যদিও আলুবাড়ি ইসলামপুরে পোস্টিং আছে। তো আজকে আমি জংশনটা দেখাতে যাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। তো যখনই আমি এই স্টেশনে আসি, কোনো আরপিএফ, কোনো টিটি, কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কোনো মানে যেগুলোকে জিআরপিএফ বলে, যাই হোক স্টেটের, তো জিআরপিএফ নাহলে টিটি, না হলে যারা যারা টিকিট চেক আরপিএফ টারপিএফ থাকে বা স্টেশন মাস্টার, সবাই দেখলেই বলবে হ্যালো বৌদি কেমন আছো, দাদা এখন কোথায়, দাদার পোস্টিং কোথায় হলো, দাদা তো এত বছর এখানেই ছিল। তো এদেরকে কৈফিয়ত দিতে দিতে আমার মাঝে মাঝে ইচ্ছাই করে না আসতে। নাহলে আগে আমি মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকে জংশনটাতে আসতাম। এদের জন্য আমি এখন আর আসি না। তো অনেক দিন পর তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার আসলাম জংশনে। তুই দেখতে থাকো, এদিকে উঠতে থাক। কাছে হয়ে গেছে, এখন ওঠা যায়। আগে তো উঠতেই পারতাম না যখন আমি বিয়ে হয়ে আসলাম। তো আমি তো কলকাতার মেয়ে, শিলিগুড়িতে বিয়ে হয়ে এসেছি। এখানে আমার মামা বাড়ি থাকে, মামা বাড়ির সবাই। তো এই সূত্রেই আমার এখানে বিয়ে হয়েছে। আমি থাকি কলকাতার হাওড়ায়, হাওড়ার উত্তরপাড়া। এই দেখো স্টেশন। তো বিয়ে হয়েছে শিলিগুড়িতে। এই যে দেখো, অনেকে আছে মর্নিং ওয়াকে বেরিয়েছে, মর্নিং ওয়াকে বেরিয়েছে অনেকে। আমাদের সাথে সাথে সব দেখাতে হবে, দাঁড়া নেম প্লেট দেখো, কিছু হবে না। তো বাবার নাম বললে বাস টিটিরা ছেড়ে দেবে। বাস এখনকার যেগুলো নতুন টিটি, তারা তো আমাদেরকে চেনে না। আমার হাজব্যান্ড আরপিএফে আছে, রেল প্রোটেকশন ফোর্সে আছে। তোর পোস্টিং ইসলামপুর, আগে জংশনে ছিল, শিলিগুড়ি জংশনে। আমি বিয়ে হয়ে যখন আসলাম তখন ওর জংশনেই পোস্টিং ছিল। তো বিয়ের 1 বছর পর ওর ট্রান্সফার হয়ে যায়। তোর প্রথমে চলে যায় কাঠিয়ার মানে বিহার, তারপর ওখান থেকে আলুয়াবাড়ি মানে ইসলামপুর। তোমরা যারা কাঞ্চনকোনা ট্রেনার ইসলামপুর ক্রস করে আসো, ডালখোলা, ইসলামপুর, কানকি। তো যাই হোক, এখানে তো নেম প্লেট দেখাতে পারছি না, চলো তাও দেখানোর চেষ্টা করছি। আরটাও হাঁটতে হবে, নাহলে দেখাতে পারবো না। দেখো শিলিগুড়ি জংশন। ওই দিকে গেলে নেম প্লেটটা দেখাতে পারবো, চলো হাঁটতে থাকো। এই যে আজকে তোমাদেরকে শিলিগুড়ি জংশনটা দেখাতে নিয়ে আসলাম। তোমরা অনেকেই, আশা করি তোমরা অনেকেই নর্থ বেঙ্গল যখন আসো, কেউ কেউ তো তোমরা শিলিগুড়ি জংশনেও নামো কি না? তোমরা নামো তো বন্ধুরা, নামো কি না সেটা জানিও। বা শিলিগুড়ি জংশনে নামার পর তোমরা কে কোথা থেকে চলে যাও, বা তোমাদের জংশনে নামার পর কেমন লাগে, নর্থ বেঙ্গল জায়গাটা কেমন লাগে সেটাও জানিও। আমি তো এখানে বিয়ে হয়ে এসেছি মানে আমার ভালো লাগে, যেহেতু আমার মামার বাড়ির জায়গা, প্লাস আমার চেনা জায়গা, আমি থাকছি এতগুলো বছর। আমার তো আঁকা করেই ভালোই লাগতো। আমি অলওয়েজ চেয়েছিলাম যে আমার নর্থ বেঙ্গলে বিয়ে হোক। আমি কলকাতাটা খুব বেশি পছন্দ করতাম না, থাকতাম বটে, ছোটো থেকে থেকেছি ওখানে, বড় হয়েছে ওখানে, পড়াশোনা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই আমার কলকাতা। কিন্তু আমি নর্থ বেঙ্গলটাকে খুব পছন্দ করি, কারণ আমার পাহাড় খুব ভালো লাগে। আর যেহেতু মা এদিককারই, তাই জন্য কোনো অসুবিধা হতো না। তো দেখাতে পারছি না এখানে, যাই হোক। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে ভারতীয় রেল। শিলিগুড়ি দেখাচ্ছি, দেখতে পাবে শিলিগুড়ি, দেখো শিলিগুড়ি। তা আমরা শিলিগুড়িতে থাকি, তাই শিলিগুড়ি ট্রেনটা তোমাদের দেখিয়ে দিলাম।
এখানে একজন চাওয়ালা আছে, তিনি আমাকে দেখলে বল, বৌদি চা খেয়ে যাবেন নাকি? আমি বলি, না 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 বৌদি চা খেয়ে যান, এতদিন পর আসলেন, এটা বলবে, কিন্তু যাবো না অত অবধি আমি। এটা সামনে থেকে হবে না রঞ্জিত? নেম প্লেটগুলো নেই। এই দিক দিয়ে উঠলে কিন্তু আমরা ওই একদম ওখান দিয়ে চলে যাবো বিশ্বদ্বীপ হয়ে। আবার যাবি বিশ্বদ্বীপ হয়ে? এখান দিয়ে উঠলে একদম ওই মার্কেট, মানে জংশন, ওই ইয়েটা, প্ল্যাটফর্মটা একদম। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? এদিক দিয়ে কিন্তু বাড়ি না কিন্তু। চল, এই যে দেখো, যারা যারা কাঞ্চনকোনাতে আসো তারা তো মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে নেমে যাও, ম্যাক্সিমাম 9টা। তবে এখন যেহেতু শীতকাল, কুয়াশা, তাই ট্রেন খুব লেটই করছে। হাজব্যান্ড বলছে, ও তো পোস্টিংয়ে আছে, ও তো ট্রেন চেক করে, তো ট্রেন চেক করতে করতেই ও আমাকে বলে আজকে কিন্তু ট্রেন খুব লেট ছিল, কুয়াশা। তো আমার তো খুব একটা সেই কলকাতা যাওয়া হয় না, এবার যেমন যাবো কলকাতা আমি, এবার যখন কলকাতা যাব তখন তোমাদেরকে আবার দেখাবো আমি কোথায় থাকি। তো এর মধ্যে আমার মায়াপুরে যাওয়ার কথা আছে ফেব্রুয়ারিতে, তো মায়াপুরের ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতেই পাবে কোথায় থাকলাম, কোথায় গেলাম, কি করলাম। এই যে দেখো, জংশনটা দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে পুরো গরম লেগে গেছে। এই যে দেখো, সবাই ট্রেনের জন্য ওয়েট করছে, যার যেখানে যাবার কথা। আমাদের তো বাড়ি যাবার কথা, এখন আমরা বাড়ি যাচ্ছি হেঁটে। তো বাড়ি পৌঁছানোর পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। এখন এই মুহূর্তে হাঁটছি, হাঁটতে হাঁটতে পুরো টায়ার্ড, হাত পা ব্যথা, যেহেতু বাড়ি থেকে মোটামুটি দূরে চলে এসেছি, 10 মিনিট দূরত্বে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আবার বাড়ি চলেও যাব, সেটা কথা না। তোমাদের দেখানোর জন্য, তোমাদের জন্য আমি এই কষ্টটা করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, এই যে যাচ্ছি আমি এখন আবার। তো যারা যারা আমার পাশে আছো, আমার সাথে আছো, যারা আমাকে সাপোর্ট করো, তারা কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তাহলে কি করে বুঝবো যে তোমরা আমার পাশে আছো? তোমরা তো আমার পাশে নেই, আমি বুঝতে পারছি। তোমরা খালি দেখছো, ভিউজ বাড়িয়ে দিচ্ছ, কিন্তু তোমরা যে আমার পাশে আছো, সাথে আছো, আমাকে যে পছন্দ করো, সেটা কিন্তু তোমরা কেউ বোঝাও না। তো যাই হোক, এত অনুরোধ করতে পারবো না, বলতে হয় তোমাদেরকে নিজের ভেবে, তাই বললাম। এটা ইচ্ছাটা তোমাদের উপর নির্ভর করে, তোমরা করবে কি না। তো এখন রাখছি, ভালো থেকো।